আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জানেন ভারতে সিনেমার নায়ক সাইফ আলী খান তার উপরে আক্রমণ হয়েছে। তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তিনি হাসপাতালে রয়েছেন। ভারতের মুম্বাইয়ের মতন অভিজাত শহরে, সেখানকার অভিজাত শহর হিসেবে পরিচিত, যেখানে বেশ নিরাপত্তা রয়েছে, এবং সেই মুম্বাইয়ের বান্দ্রা নামের এলাকায়, এসব এলাকাকে নাকি অভিজাত এলিট এলাকা বলা হয়, সেখানে খুব নিরাপত্তা থাকে। তো তার বাসায় আবাসিক, তার এলাকায় রেসিডেন্স এলাকার মধ্যে ঢুকে, ফ্ল্যাটের মধ্যে ঢুকে তাকে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করেছে। তার স্ত্রী কারিনা কাপুর, সে সে নাকি ভয়টা পেয়েছে, ভীত সন্ত্রস্ত ছিল। তার শিশু বাচ্চারা ভয় পেয়েছে। তার শিশুরা যখন ভয়ে কাঁপতেছিল, তাদেরকে বাঁচাবার জন্য গিয়েছে সেই সাইফ আলী খান। গণমাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের কথা লিখেছে। তখন সেই শিশুদেরকে বাঁচাবার জন্য গিয়েছে। তারপরে কোনো মতে সেখান থেকে একটা অটো রিক্সায় উঠে হাসপাতালে গিয়েছে। তো এখানে ভারতের লোকজন, প্রশাসনের লোকজন, পলিটিক্যাল পার্টির লোকজন, তারা নাকি বলতেছে, গণমাধ্যমে আসছে, এটা নাকি বাংলাদেশের লোকেরা করেছে। আবার তারা বলতেছে, সেখানের পুলিশ বলতেছে এটা নাকি নিছক একটা ডাকাতি, বাসা ডাকাতি। খুব হাস্যকর বিষয় নয়? ডাকাতি করার জন্য ভারতের মতন দেশ, যার আয়তন আপনারা জানেন যে 28 লক্ষ কিলোমিটারের উপরে তার আয়তন রয়েছে, 32 লক্ষ কিলোমিটারের উপরে সম্ভবত, ভুল হতে পারে, এর কম না। তো 29টা বা 28টা তাদের প্রদেশ, 23টা, কেউ কেউ বলে না 28টা প্রদেশ আছে, কোনো 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 ক্ষেত্রে আলোচনায় শুনি 23টাও নাকি তাদের প্রদেশ আছে, 23টা। তো বিশাল একটি দেশ। সেই দেশে কোটি কোটি মানুষের বাসাবাড়ি থাকতে, যারা মিডিয়াতে খুব নাম করা, জানেন তাদের হাই সিকিউরিটি থাকার কথা, তাদের বাসায় যে কোনো ডাকাতের আক্রমণ করলে ডাকাতদের ঝুঁকি থাকতে পারে, এই ধরনের নামকরা প্রভাবশালী ব্যক্তিদের ভাষায় ডাকাতি করতে যাবে, আর মানুষ পেল না। তো সন্দেহ, মানুষের একটা জায়গায় সন্দেহের তীর। ভারতে কংগ্রেস বলেন, বিজেপি বলেন, সবাই তো মুসলিমদের বিরুদ্ধে। কংগ্রেসের জন্মই হয়েছিল মুসলিমদের বিরুদ্ধে। বিজেপি তো উগ্র সন্ত্রাসী সংগঠন, গেরুয়া বাহিনী। তারা রাষ্ট্র ক্ষমতায় আছে অনেক বছর যাবৎ, তারা মুসলিমকে সহ্য করতে পারে না, মুসলিমদের মোটেও সহ্য করতে পারে না। এখন সাইফ আলী খানের স্ত্রী হচ্ছে হিন্দু ধর্মের, কারিনা কাপুর। তারা সিনেমায় কাজ করে। সিনেমা জগতের লোকজনের নাম আমি সহজে উচ্চারণ করি না বিভিন্ন কথাবার্তা। আমার মতন সাধারণ পাবলিক, আমার যে ছোট পরিসরে আমি যে কথাবার্তা বলি, আমি সহজে এই ধরনের লোকদের নাম সহজে বলি না। এখন বাধ্য হলাম বলতে। তিনি নাম করা একজন ব্যক্তি। সাইফ আলী খান একটা নবাব পরিবারের সন্তান, যতটুকু আমরা গণমাধ্যম থেকে জানি। তার বাবা মনসুর আলী পতৌদি ক্রিকেটার ছিলেন নবাব পরিবারের। তিনি একজন ভারতের, ওদের ভাষায় বিখ্যাত একজন নারীকে বিয়ে করেছিলেন সিনেমা জগতে। তিনি নাকি আবার মুসলিম ধর্মে কনভার্টেড হয়েছিলেন, যার শর্মিলা ঠাকুর বলে থাকে। আসল নাম নাকি আয়েশা খাতুন। তো আমরা বাস্তবে তাদের তারা যেভাবে জীবনযাপন করে, তাতে বুঝি না তা আসলে তিনি কনভার্টেড মুসলিম হয়েছিলেন কিনা। আবার সাইফ আলী খান, তার দ্বিতীয় স্ত্রী, তার প্রথম স্ত্রীর সাথে কি হয়েছে জানি না। দ্বিতীয় স্ত্রী কারিনা কাপুর হিন্দু। তো কোনো মুসলিম ধর্মের লোকজন এভাবে অমুসলিম বিয়ে করতে পারে না। এর ফলে বিয়ে, এগুলো হারামিপানা বলা চলে, এগুলো ব্যভিচার। এর মাধ্যমে যে সন্তান হয়, এগুলো জারস বাস্টার্ড হওয়ার কথা। যারা ইসলামী শরিয়া সম্পর্কে জানেন, তারা সহজেই বুঝবেন ব্যাপারটা। ভারতে শাহরুখ খান, তিনি হিন্দু বিয়ে করেছেন, সন্তান জন্ম দিয়েছেন, বড় বড় ছেলে মেয়ে হয়েছে।
তো এটা আসলে ইসলাম ইসলাম ধর্মে এ ধরনের কালচার নেই। অমুসলিম বিয়ে করে এভাবে সন্তান জন্ম দেওয়া, এভাবে বিয়ে করা, এটা ভারতে, বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এই কালচার দেখা যাচ্ছে, দেখেছি আমরা। এগুলো আসলে ব্যভিচার। তো আমি বলতে চাই খুব সংক্ষেপে যে এই যে ভারতের নামকরা ফিল্মের লোকজন, যারা বলে না শিল্পপতি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের থেকে হাজার গুণে এরা প্রভাবশালী। 10টা 20টা মন্ত্রীর থেকে এরা প্রভাবশালী। এদের এত নাম, সারা বিশ্ব এদেরকে চিনে। কিন্তু বলতে চাই যে এই যে শয়তানি কর্ম, আমি বলবো এগুলো শয়তানি কর্ম, যে সিনেমা জগৎ, সিনেমায় তারা যে কাজ করেন, ব্যভিচার, নোংরামি, শয়তানি কর্ম, এগুলো করে যতই প্রভাবশালী নাম করা হন না কেন, কাজ হবে না। এই যে একটা নাম নাম সাইফ আলী খান, শাহরুখ খান, সালমান খান, আমির খান, এই যে মুসলিম নামগুলো, এই নামগুলোই ভারতের হিন্দুরা সহ্য করতে পারে না। যতই নাচানাচি, অশ্লীলতায় লিপ্ত থাকুন, ব্যভিচারী কাজ করুন, ওদের ধর্মের লোক বিয়ে করুন, কাজ হবে না। সুতরাং সংক্ষেপে বলবো, আপনারা ঈমান আনুন, প্রকৃত মুসলমান হন, তওবা করুন, সাচ্চা ঈমানদার হন, মুসলিমদের কাজ যেটা সেটা করুন। আর ভারত সরকার যেটা করেছে, এটা অনুসন্ধান করে আন্তর্জাতিকভাবে একটা অনুসন্ধান করা দরকার যে সাইফ আলী খানের উপরে আসলে হামলাটা কে করেছে। ভারত সরকারের মাধ্যমে যদি হয়ে থাকে, আন্তর্জাতিকভাবে এর বিচার হওয়া দরকার। আসসালামু আলাইকুম।